আচ্ছা, আজকে তাহলে দেখে নেব যে डेटर्स रिकन्सिलिएशन और क्रेडिटर्स रिकन्सिलिएशन। डेटर्स रिकन्सिलिएशन और क्रेडिटर्स रिकन्सिलिएशन এতে কি হচ্ছে, আচ্ছা ডেটার্স রিকনসিলিয়েশন আর ক্রেডিটর্স রিকনসিলিয়েশন, তোমার বিহাফে যদি ডেটার্স রিকনসিলিয়েশন হয়, অন্যের বিহাফে কি হবে, ক্রেডিটর্স রিকনসিলিয়েশন, একই জিনিস। তো দেখতে হবে যে তুমি কার বিহাফে করছো, একই জিনিস তুমি কার বিহাফে করছো, তুমি অ্যাজ এ সেলার রিকনসিলিয়েশন করছো না অ্যাজ এ পারচেজার। যদি অ্যাজ এ সেলার রিকনসিলিয়েশন করো তাহলে ডেটার্স রিকনসিলিয়েশন, যদি পারচেজার করো অ্যাজ এ পারচেজার করে থাকো রিকনসিলিয়েশন তাহলে হবে ক্রেডিটর রিকনসিলিয়েশন। তো ডেটার্স রিকনসিলিয়েশন, ক্রেডিটর্স রিকনসিলিয়েশন কখন মিসম্যাচ দেখা দিতে পারে, তুমি ধরো কাউকে সেল করেছো 5 লাখ, তুমি বলছো 5 লাখ পাবো, ও বলছে না তুমি 2 লাখ পাবে। তো এরকম সিচুয়েশনে তোমাকে ডেটার্স রিকনসিলিয়েশন করতে হতে পারে। একটা পার্টিকুলার তোমার পিরিয়ডে এন্ডে করা হয়, নর্মালি বছরের শেষে, যখন দেখা যায় যে ডেটর বলছে তুমি এত টাকা পাবে, তুমি বলছো না আমি এত টাকা পাবো। বা ক্রেডিটরের কেসেও হতে পারে সিমিলার, ক্রেডিটর বলছে 7 লাখ পাবে, না তুমি বলছো কি তুমি 5 লাখ পাবে। তো কি কি কারণে হতে পারে মিসম্যাচ, হতে পারে তুমি জিএসটি রেট কম ধরেছো বা বেশি ধরেছো, ও কম ধরেছে, জিএসটি রেট, ট্যাক্সের রেট কম ধরেছো বেশি ধরেছো প্রোডাক্টের উপরে, করনি সেটা ঠিক আছে, কি কারণে মিসম্যাচ হয় সেটা দেখে নাও। জিএসটি কম ধরেছো বেশি ধরেছো হতে পারে, সেই কারণে মিসম্যাচ হতে পারে, যে তুমি কম ধরেছো জিএসটি কিন্তু ও যখন রেকর্ড করে বেশি জিএসটি ধরেছে। জিএসটি গুডস রিটার্ন বাট নট এন্টার্ড, গুডস রিটার্ন হয়েছে কিন্তু সেটা এন্ট্রি হয়, হ্যাঁ রং এন্ট্রি, ভুলভাল এন্ট্রি করে দিয়েছে, তার ফলে ব্যালেন্সের মিসম্যাচ দেখাচ্ছে। টিডিএস কেটে রেখেছো, টিডিএস কেটে রেখেছো অ্যাট সোর্স, তুমি যদি টিডিএস কেটে রাখো তাহলে কি হবে, যে টাকা ক্রেডিটর পাবে সেটা নিশ্চয়ই অ্যাকচুয়ালি কমে যাবে, কাউকে ধরো পেমেন্ট করতে হবে, কিন্তু তার পেমেন্টের আগে তোমাকে যদি টিডিএস কাটতে হয় তাহলে পেমেন্টের টাকা কমবে কি কমবে না, কম টাকা দিতে হবে। তাহলে তুমি টিডিএস এন্ট্রি করেছো, ও টিডিএস এন্ট্রি করেনি, তার ফলে ওর বেশি টাকা দেখাচ্ছে, ও বেশি টাকা পাবে দেখাচ্ছে। তুমি যেহেতু টিডিএস এন্ট্রি করে দিয়েছো তাহলে তোমার হিসাবে কম দেখাচ্ছে। গুডস ইন ট্রানজিট, যদি গুডস ট্রানজিটে থাকে, রাস্তাতে থাকে, তুমি ধরো পাঠানোর সময় রেকর্ড করে দিয়েছো, ও রেকর্ড করেনি। গুডস ইন ট্রানজিট, তুমি পাঠিয়েছো গুডস, ডেটারকে রেকর্ড করে পাঠিয়ে দিয়েছো, সেল লিখে পাঠিয়ে দিয়েছো, কিন্তু ও রাস্তাতে গুডস আছে যাচ্ছে, 2-3 দিন লাগতে পারে, ও রেকর্ড করেনি, ও বলছে যে আসুক এখন গুডস ভেরিফাই হোক। কে রেকর্ড করেনি, ক্রেডিটর, ক্রেডিটর নয় ডেটার হবে, যাকে সেল করেছো। তাহলে এই কারণে মিসম্যাচ হতে পারে, ঠিক আছে, না আদার হয়নি। তাহলে ধরো তুমি 31 তারিখে পাঠিয়ে রেকর্ড করে দিয়েছো, ও ধরো 2 তারিখে রেকর্ড করেছে, তাহলে 31 তারিখে মিসম্যাচ হবে ব্যালেন্সের। হ্যাঁ, আমরা রিকনসিলিয়েশন কোনো পার্টিকুলার ডেটে বানাই, হুম, ডেটাই বানাই। আচ্ছা এরপরে এসে যাও, তাহলে আমরা এখানে একটা প্রবলেম সলভ করব, যেখানে তুমি এমজি ইলেকট্রনিক্স এর অ্যাকাউন্টেন্ট, এমজি ইলেকট্রনিক্স এর অ্যাকাউন্টেন্ট মানে তুমি এমজি ইলেকট্রনিক্স এর ওখানে কাজ করো, তুমি কার অ্যাকাউন্ট মেনটেন করেছো দেখো, ডিপিএল এর অ্যাকাউন্ট মেনটেন করেছো, ডিপিএল এর অ্যাকাউন্ট মেনটেন করেছো,
তাহলে ট্রানজেকশন হয়েছে এত কিছু। এবার তোমাকে ফাইন্ড আউট করতে হবে ডিপিএল আমার কাছে ক্রেডিটর না ডেটর। হ্যাঁ, তো সেটা তোমাকেই দেখে বুঝতে হবে, দেখে বুঝে বলো, সেটাই তো আমার কোশ্চেন। ডিপিএল ডিপিএল এর অ্যাকাউন্ট মেনটেন করেছো, তোমাকে দেখে বুঝতে হবে কি ডিপিএল তোমার কাছে ডেটর না ক্রেডিটর, মানে ডেটরের কাছ ডিপিএল এর কাছ থেকে কিনেছো না ডিপিএল কে সেল করেছো। ডিপিএল কে সেল করেছো না ডিপিএল এর কাছ থেকে কিনেছো। বলো, এতদিন তো ট্যালি করলে, ট্যালি তো ওখানে করছো, ট্যালি করছো না তো ট্যালি তো শিখেছো সুমন স্যারের কাছে, দেখে বলো যে এখানে কি করে বুঝবে। হ্যাঁ হচ্ছে, চলছে, তাহলে বলো যে ডিপিএল এর সাথে যে ট্রানজেকশন হয়েছে, ডিপিএল কে যে সেল, যে ডিপিএল এর সাথে যে ট্রানজেকশন হয়েছে সেটা সেল ট্রানজেকশন না পারচেজ ট্রানজেকশন, দেখে বলো। কি হলো, এদিকে দেখো। হুম। হ্যাঁ তুমি পারবে না, তুমি পারবে কি পারবে না, পারচেজ না সেল, আমাকে এক কথা বলো। ডিপিএল কে সেল হয়েছে, মানে এমজি পারচেজ করেছো, এমজি পারচেজ করে তুমি এখন অ্যাকাউন্টেন্ট এমজির, এমজি ইলেকট্রনিক্স এর, পারচেজ হয়েছে না সেল হয়েছে বলো, এমজি পারচেজ করেছে কি সেল করেছে, এই দুটোর মধ্যে যে কোনো অ্যান্সার দাও। কে বলছে বলো, কে বলতে পারবে, কেউই বলতে পারলো না। ডিপিএল কে, ডিপিএল এর কাছ থেকে পারচেজ হয়েছে, ডিপিএল কে সেল করা হয়েছে। দেখো ডিপিএল কে ডেবিট করা হয়েছে, দেখো ডিপিএল কে কেন ডেবিট করা হবে, ডিপিএল কে কেন ডেবিট করা হবে দুবার, টাকা, টাকা নয়, সেল করা হলে তো ডেবিট করা হয়। ডেটরকে আমরা তখনই ডেবিট করি যদি তাকে সেল করি। আচ্ছা এর হিসাবে তাহলে কত টাকা এমজির হিসাবে মেনটেন তো করছো, আমি কি না বলেছি। এমজির অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, ডিপিএল এর অ্যাকাউন্ট মেনটেন করছো, তো ডিপিএল কে সেল করেছো বলেই ডেবিট করেছো, দুবার ডেবিট আছে। আর ডিপিএল এর কাছ থেকে কত টাকা পাবে সেটা কি করে বুঝতে পারো, যে এইখানে তোমার একটা ব্যালেন্স থাকে, তোমাদের ওখানে কত দেখাচ্ছে বলো তো, এখানে তো ব্ল্যাক আছে, 1,60,000 দেখতে পেয়েছো তোমরা। কি হলো তোমার বই কোথায়, বইপত্র নিয়ে আসেনি কিছু না, চলে আসছো। তাহলে আমি যে বললাম 1,60,000 দেখতে পেয়েছো, তুমি কোথায় দেখছো, এখানে তো ব্ল্যাক আছে। তাহলে এমজির হিসাবে ডিপিএল এর কাছ থেকে কত পাবে, 1,60,000 পাবে, 60, 1,60,000 তাই তো। কিন্তু এমজি যে অ্যাকাউন্টটা পাঠিয়েছে, এমজি কার অ্যাকাউন্ট মেনটেন করছে, এমজি কার অ্যাকাউন্ট মেনটেন করছে, ডিপিএল, সরি, ডিপিএল কার অ্যাকাউন্ট মেনটেন করছে, এমজির, ডিপিএল মেনটেন করছে এমজি অ্যাকাউন্ট। তাহলে ও কি দেখাবে যে এমজির কাছ থেকে পারচেজ হয়েছে, এমজির কাছ থেকে পারচেজ হয়েছে, ও সব দেখিয়েছে, ওর হিসাবে কোনো ব্যালেন্স রয়েছে কি, ডিপিএল এর হিসাবে, ডিপিএল তো এমজির অ্যাকাউন্ট মেনটেন করছে, ডিপিএল এর হিসাবে এমজি কে কিছু পেমেন্ট করতে হবে কি, কোথাও সিডি দেখতে পাচ্ছ, সিডি, সিডি তো নেই, তাহলে ডিপিএল এর হিসাবে এমজি কে কিছু টাকাই দিতে হবে না, ডিপিএল এমজি কে কিছু টাকাই দেবেন, কারণ ব্যালেন্স সিডি তো নেই। তাহলে এখানেই হচ্ছে মিসম্যাচ, কিন্তু সেদিকে এমজি কি বলছে যে আমি ডিপিএল এর কাছ থেকে পাবো কত, 1,60,000, কারণ তার ব্যালেন্স দেখাচ্ছে ওখানে আছে, তাহলে মিসম্যাচ রয়েছে, তাহলে তোমাকে বানাতে হবে ব্রাঞ্চ রিকনসিলিয়েশন, সরি, ডেটরস রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে দেখতে হবে কি কি ট্রানজেকশন হয়নি, কি কি ট্রানজেকশন হয়নি দেখলে, এখানে 15,61,000, 15,61,000 এখানে আছে, এখানে আছে কি,
কোথায় আছে 15,61,800 আছে এটা 15,61,800 তারপরে আবার একটা সেল হয়েছে কত লাখের ওটা আছে কি রয়েছে এরপরে হুম উপরেরটা যেটা মেইনটেইন করছে আপনার হচ্ছে এমজি ইলেকট্রনিক্স মেইনটেইন করছে তাই তো উপরেরটা হুম হ্যাঁ আর নিচেরটা মেইনটেইন করছে আপনার ডিপিএল এমজি এর অ্যাকাউন্ট আচ্ছা তাহলে দুটো পারচেজ রেকর্ড রয়েছে ওদিকে সেল আর এদিকে পারচেজ কোনো অসুবিধা আছে এর কাছে সেল ওর কাছে পারচেজ এর কাছে সেল এর কাছে বলতে এমজির কাছে আর কিছু ডিপিএল এর কাছে পারচেজ এরপরে আর কি এন্ট্রি আছে 15,61,000 রিসিভ হয়েছে কোথায় আছে 15,61,000 15,61,000 আর এদিকে আরেকটা ব্ল্যাকে কিছু রয়েছে এখানে দেখা যাচ্ছে না এখানে 18 আছে 18,61,000 কত আছে 31,000 তাহলে দেখো রয়েছে এটাও আছে এর কাছে পেমেন্ট ওর কাছে রিসিভ তাহলে দুটো রয়েছে তাহলে কি আর নেই ডিসকাউন্ট কি কি রেকর্ড হয়নি তাহলে ডিসকাউন্ট রিসিভ কে রেকর্ড করেনি এমজির কাছে ওটা ডিসকাউন্ট এলাও হবে এমজি ডিসকাউন্ট এলাও রিসিভ করেনি আর গুডস আউটওয়ার্ড এ দেখাচ্ছে মানে এ নিশ্চয়ই রিটার্ন করে দিয়েছিল পারচেজ তাহলে এমজি ইনওয়ার্ড দেখায়নি গুডস রিটার্ন ইনওয়ার্ড দেখায়নি আর ডিসকাউন্ট রিসিভ তাহলে দুটো ডিসকাউন্ট রিসিভ দেখায়নি মানে ওর কাছে এলাও হবে এমজির কাছে ডিসকাউন্ট এলাও হবে এমজি তাহলে দুটো ডিসকাউন্ট এলাও দেখায়নি আর গুডস রিটার্ন যেটা হয়েছে রিটার্ন ইনওয়ার্ড সেটা দেখায়নি এমজি তাহলে দুটো ডিসকাউন্ট দেখায়নি ডিসকাউন্ট এলাও মানে রেকর্ড করেনি হয়তো বলে দিয়েছে ঠিক আছে তোমাকে দিতে হবে না আর রেকর্ডটা করেনি ঠিক আছে এলাও করে দিয়েছে কিন্তু রেকর্ড করেনি আর গুডস রিটার্ন কে মানে এখন তুমি কার বইতে দেখতে পাচ্ছ না ডিসকাউন্ট রিসিভের ব্যাপারটা এর বইতে তো ডিসকাউন্ট রিসিভ রয়েছে এর ব্যাপারে কোনো দেখতে পাচ্ছ 600 বা 168 কোথাও দেখতে পাচ্ছ তার মানে এ রেকর্ড করেনি এলাও রেকর্ড করেনি অবভিয়াসলি এর কাছে রিসিভ মানে তার কাছে এলাও হবে বই তো দেখতে পাচ্ছি না রেকর্ড করেন তাহলে এই তিনটের জন্য তোমার মিসম্যাচ হচ্ছে তাই তো তাহলে আমরা কি কারণে মিসম্যাচ হতে ধরতে পেরে গেছি এরপরে আমরা বানাবো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমাকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে বলে দিন তাহলে স্যার এমজি ইলেকট্রনিক হচ্ছে মানে ডেপ্টার্স তাই তো এমজি ইলেকট্রনিক্স ডেটার্স তাই তো স্যার আর ডাম্পের নাকি যেটা বলছে ওটা এমজি ইলেক্ট তুমি এখন কার অ্যাকাউন্টেন্ট কার অ্যাকাউন্টেন্ট এখন এমজির হয়ে ভাববে কারণ তুমি অন্য জনের নয় এমজির হয়েই ভাবো এমজির হয়ে ভাবলে তাহলে ডিপিএল কে সেল হয়েছে তাহলে ডিপিএল কি হলো সেল হয়েছে ডেটরস রিকনসিলিয়েশন হবে ঠিক আছে ওর দিক থেকে ভাববেই না কারণ তুমি তো ওর অ্যাকাউন্টেন্টই নাও কি কত নম্বর দিতে হতে পারে বলো 10 10 15 10 হবে আচ্ছা তাহলে দেখো ব্রাঞ্চ না ডেটার্স রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সেটা আমি পরে ডিসাইড করব অ্যাড করতে হবে কি লেস করতে হবে আগে তো এটা বানাও
কি হলো, তুমি রেডি করছো না কেন? তোমার খাতা সে নিবে কেন? স্যার একটু অসুবিধা আছে তুমি দেবে কেন? নিয়ে নিছো না? আসেনি এখনো? ঠিক আছে, ঠিক। আচ্ছা, ওটা এখন কিছু করবে নি, আমি সন্ধ্যার বেলায় আমি ফোন করে কি করতে হয় বলবো। ঠিক আছে, ঠিক আছে। কথা নয়, কথা নয়, ডেটার্স রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কোন ডেটে বানাচ্ছো? কোন ডেটে মিসম্যাচ আছে? কোন ডেটে গিয়ে দেখলে? কোন ডেটে দেখলে? না, ক্লোজিং ব্যালেন্স দেখো কবে এগার আছে। 31/3/2018 না 19? 19। 31/3/2019 লেখো, 31/3/2019 লেখো। ডেটর্স আমাদের কাছে কি ডিপিএল? তুমি কার অ্যাকাউন্টেন্ট? এমজির অ্যাকাউন্টেন্ট। এমজি তাহলে আবার তুমি তো এমজির অ্যাকাউন্টেন্ট, তাহলে তোমাকে সবসময় ভাবতে হবে আমার ডিপিএল কে, ডিপিএল ডেটর্স। তো ডেটর্স রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তাহলে এখন ডেটর্স এর অ্যাকাউন্টে ব্যালেন্স কত রয়েছে আমাদের বইতে, আমাদের ট্যালিতে ব্যালেন্স অ্যাজ পার আওয়ার বুকস 1,60,000, মানে 1,60,000 টাকা পাবো আমরা, ক্লেম করছি, তাই তো? এরপরে আমি অ্যাড এ কিছু লিখবো আর লেসে কিছু লিখবো। লেসে তো কিছুই লেখা হবে না, তাই তো? সরি, অ্যাডে তো কিছুই লেখা হবে না, তাহলে লেসেই সব কিছু আইটেম আসবে। এরপরে আমি চলে যাব ব্যালেন্স অ্যাজ পার কার বই? অ্যাজ পার পাসবুক, ডিপিএলস বুক, ডিপিএলস বুক। কি হলো, তুমি করছো না? তাহলে নীল ব্যালেন্স অ্যাজ পার ডেটার্স ডিপিএলস বুক, নীল। ডিপিএলস বুক অ্যাজ পার আওয়ার বুক। আচ্ছা, ও যেটা বলেছে আওয়ার বুক লেখো, এখানে আওয়ার বুক, ওখানে ডিপিএলস বুক। তাহলে ডিসকাউন্ট রিসিভ দুটো আর একটা রিটার্ন। তাহলে আমরা যদি ডিসকাউন্ট অ্যালাউ করে কাউকে, রেকর্ড না করি, তার মানে কি হবে? আমাদের হিসাবে ব্যালেন্স বেড়ে থাকবে কি থাকবে না? পাওনা টাকা। আমরা কাউকে বলছি যে দিতে হবে না টাকা, কিন্তু রেকর্ডই করিনি, তাহলে ব্যালেন্স টাকা বেড়ে থাকবে কি কমে থাকবে? বেড়ে থাকবে। তাহলে আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা যদি বেড়ে থাকে, সেই ব্যালেন্স যদি বেড়ে থাকে কোনো কারণে, আমরা কি করব? কমাবো, লেসে লিখতে হবে। আরো একটা পয়েন্ট রয়েছে, এটা তো ডিসকাউন্টের কেস বললাম। আরেকটা কি রয়েছে? গুডস রিটার্ন এসেছে, সেল করেছিলাম, গুডস রিটার্ন এসেছে, তার মানে আমাকে কি করতে হবে? কমাতে হবে। যাকে সেল করেছিলাম যত টাকা রিটার্ন করেছে সেটা কমাতে হবে, যদি না কমাই কি হবে? আমাদের হিসাবে ব্যালেন্স বেড়ে থাকবে, তাই তো? আমি তো সেল রিটার্ন রেকর্ড করিনি, যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে কমাতে হবে। তার টাকাটা বেশি থাকবে কেন? তার কাছ থেকে যে টাকা পাবো সেটা বেড়ে থাকবে, ওইরকম বললে হবে না, তার টাকাটা বেড়ে থাকবে। যে টাকাটা আমরা পাবো তার কাছ থেকে, সেটা আমার হিসাবে বেশি দেখাবে।
তাহলে বেড়ে থাকলে কমাবো, তাহলে কি লিখবো? ডিসকাউন্ট অ্যালাউড, আচ্ছা এখানে তোমার স্পেলিং ডিসকাউন্ট অ্যালাউড বাট নট, আচ্ছা কোন কোন ডেটে ডিসকাউন্ট দিয়েছো? ওই তো স্যার একটা হবে 31 1/12/2018, একটা আছে আর একটা 1/12/18, হ্যাঁ 1/12/18 আর একটা 1/2/19। 1/2/19। প্রথম টাকাটা কত আছে? প্রথম টাকাটা আছে স্যার 600, তারপরের টাকাটা তারপরের টাকাটা আছে স্যার আপনার 168 168 600 আর 168 আরেকটা হবে স্যার এটা তো আমার তো রিটার্ন ইনওয়ার্ড। হ্যাঁ রিটার্ন করেছে, রেকর্ড করনি, তার মানে ব্যালেন্স বেড়ে রয়েছে তোমার হিসাবে, তাই তো? কমাতে হবে। গুডস রিটার্নড বাই ডেটার্স বাট নট রেকর্ডেড। কোন ডেটে রিটার্ন হয়েছিল? 4/1/19। 4/1/19, 4/1/19 কত টাকা রিটার্ন হয়েছিল? 1,59,232। 59,232। তাহলে টোটাল মাইনাস হবে কত? 1,60,000। মাইনাস হলে নীলই তো থাকে। ইনওয়ার্ড বলতে সেলস রিটার্ন, সেল করেছিল ইনওয়ার্ড, আবার ঘুরে আসছে। রিটার্ন আউটওয়ার্ড বলতে পারচেজ করেছিলে, রিটার্ন করে দিচ্ছে। কমপ্লিট। কোনটা 16,000? 1,60,000 সেই 16,000 আর 1,60,000 সেই। আচ্ছা তাহলে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। প্রথম বেঞ্চে বসে কি অসুবিধা হচ্ছে? তুমি কি লাস্ট বেঞ্চের কাস্টমার সবসময়? রিটার্ন ইনওয়ার্ড আর পারচেজ রিটার্ন আজকাল খবর কিছু দিবার স্বপ্ন দেখা শুরু করে কেন আমরা আচ্ছা তারপরে দেখে নাও। আচ্ছা এটা যদি তুমি অন্য কোম্পানির বিহাফে করো, মানে ডিপিএল এর বিহাফে করো, তাহলে কি হয়ে যাবে? উপরে কি লিখতে হবে? ক্রেডিটর্স রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। উপরে লিখতে হবে ক্রেডিটর্স রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। না না দুবার নয়, তোমাকে একবারই করতে হবে। কার বিহাফে তুমি সেটা দেখে নেবে। হ্যাঁ ইন দ্য বুকস অফ, যার অ্যাকাউন্টেন্ট বলবে তার বিহাফেই করবে। আচ্ছা এবার যদি এটাকেই বলে ক্রেডিটর্স রিকনসিলিয়েশন করার কথা, তাহলে করতে পারবে। যেগুলো লেসে লেখা রয়েছে অ্যাডে চলে যাবে, ঠিক আছে। সলিউশন রয়েছে, দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা রয়েছে সেটা আমি করে নেব, যেটাতে সলিউশন করা নেই। আপনি যখন লেসের বললেন তো অ্যাডের একটা বলুন। ওইভাবে কিছু বলা যাবে না। না না অ্যাড তো হতে পারে। সিচুয়েশন যখন আসবে তখন দেখতে হবে, এখানে দেখতে হবে, ঠিক আছে। তুমি যদি ওটা ক্রেডিটর্স এর বিহাফে ভাবতে তাহলে সবই অ্যাডে হতো। আসছি নয়, এটা দেখে যাও। না স্যার হবে না স্যার। আরে হ্যাঁ রে বাবা, আর যে ইভেন্টে অ্যাটেন্ড করেছিলে না, রিটেন অ্যাপ্লিকেশন জমা দেবে, ঠিক আছে। হ্যাঁ দেবো, আমার যেদিন ডেট নেই সেদিন আবার আসার কথা। ওইভাবে কোনো এ নেই। রাত্রে বলে দিয়েছি 10টার সময় চলে আসো। তো সেটা রিটেন লিখে দিবে যে অন্যদিন বলেছে সেই জন্য আসেনি।
বলেছিল যে আজকে মানে কালকে ইভেন্ট আছে কথা নয় এদিকে দেখো, না পারবা এদিকে দেখো। আমি বুধবার আছি শুক্রবার আছি শুক্রবার আছি যে ইভেন্ট আমাদের নামই নেই সেই ইভেন্টে আসবো ওই এক্সাম দিয়েছি কোনো নাম ওঠেনি ওইটা আবার ওইটাই নয়, এটা তুমি অ্যাটেন্ড করো। স্যার ওটা বলছে ইভেন্ট বলতে যেগুলো দিলে ওই যে এমএমআই জেড গুরু কোনটাতে অ্যাটেন্ড করনি? সবই অ্যাটেন্ড করেছি কোনো নাম ওঠেনি আচ্ছা ওটার আচ্ছা, কথাই বলছে স্যার। তুই কি ভাবছিস যারা যে অ্যাটেন্ড পাইছি করেনি ওই হ্যাঁ। এমএমআই দেয়নি হ্যাঁ তাদের কথা বলছি। তুমি তুমি দাওনি? প্রাইজ কথা হবে রিটেন অ্যাপ্লিকেশন জমা দেবে, প্রাইজ নয়। সব দিয়ে আচ্ছা এরপরে দেখো, স্যার রেকর্ডটা পাঠিয়ে দাও। শোনা যায় শোনা স্যার দরকার নাই স্যার ওখানে এক্সাম দিয়ে তো কোনো লাভ নেই আমার নাম উঠবে এখানে কে কার অ্যাকাউন্ট্যান্ট দেখে নাও। এখানে কে কার অ্যাকাউন্ট্যান্ট, এখানে তোমার অ্যাসাইনমেন্ট রয়েছে। এখানে কে কার অ্যাকাউন্ট্যান্ট দেখে নাও, কার অ্যাকাউন্ট্যান্ট তুমি? এমজির অ্যাকাউন্ট্যান্ট। আমাদের এমজি ইলেকট্রনিক্সের অ্যাকাউন্টে জয় বাজাজ লিমিটেড ব্যালেন্স শিট অফ দ্য কোম্পানি শোজ নীল ব্যালেন্স অফ ক্রেডিটর। আচ্ছা তাহলে এর ক্রেডিটরকে, তুমি যার অ্যাকাউন্ট্যান্ট তার হয়ে ভাবো, তাহলে তুমি এমজি ইলেকট্রনিক্স এর অ্যাকাউন্ট্যান্ট, এখানে তার ক্রেডিটর হচ্ছে জয় বালাজি। আর জয় বালাজির অ্যাকাউন্টে দেখাচ্ছে মানে এমজির যখন ট্যালি খুলে দেখছো যে জয় বালাজি কিছুই পাবে না, জয় বালাজি কিছুই পাবে না, জয় বালাজি তো ক্রেডিটর, দেখছো যে ও আর কোনো টাকাই পাবে না, পুরো টাকাই মিট হয়ে গেছে। যখন এমজির বই খুলে দেখছো, বুকস বলতে পারো, বা ট্যালি খুলে দেখছো, তখন জয় বালাজি তো অ্যাকাউন্ট রয়েছে, সেখানে গিয়ে দেখছো যে কোনো টাকাই পাবে না জয় বালাজি। এরপরে আমরা দেখে নেব যে জয় বালাজি কি বলতে চাইছে। জয় বালাজি কি বলতে চাইছে? জয় বালাজির পাঠিয়েছে, জয় বালাজি পাঠিয়েছে, দেখো জয় বালাজি পাঠিয়েছে। জয় বালাজি বলছে দেখো এমজি, আমি যে তোমার অ্যাকাউন্টটা মেনটেন করেছি। জয় বালাজি কি পাঠিয়েছে? কনফার্মেশন অফ অ্যাকাউন্টস পাঠিয়েছে। জয় বালাজি কি পাঠিয়েছে? কনফার্মেশন অফ অ্যাকাউন্টস পাঠিয়েছে। জয় বালাজি বলছে আমি যে তোমার অ্যাকাউন্টটা মেনটেন করেছি, তাহলে জয় বালাজি কার অ্যাকাউন্ট মেনটেন করবে? এমজির। আমি যে তোমার অ্যাকাউন্টটা মেনটেন করেছি সেই অ্যাকাউন্টের হিসাবে আমি কিন্তু তোমার কাছ থেকে কত পাবো? আমি তোমার কাছ থেকে পাবো 19,200। হ্যাঁ, তো এমজি বলছে যে তুমি কিছুই পাবে না, কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি, জয় বালাজি বলছে আমি তোমাকে দেখাচ্ছি, দেখো তোমার অ্যাকাউন্টটা আমি মেনটেন করেছি। তো তার ক্ষেত্রে ঠিক আছে, এর ক্ষেত্রে ঠিক আছে ভুল আছে কিছু নেই, সে বলছে তুমি টাকা পাবে না, এ বলছে আমি 19,200 পাবো। এটাই হচ্ছে কেস। এবার তোমাকে দেখতে হবে যে কেন মিসম্যাচ আসছে, কোনটাকে রেকর্ড করেন। তাহলে মেলাতে থাকো। কি হলো, তুমি এদিকে কি দেখছো? এখানে ভাবার কিছু নেই, এদিকে দেখো। ভাবছি না ছোট মাথা জ্ঞান করছি তাহলে এখানে জয় বালাজি সেল করেছে কত টাকা দিয়ে? প্রথম কত টাকা দিয়ে সেল করেছে? 50,000 প্লাস জিএসটি কত লাগিয়েছে? টোটাল কত টাকার বিল? 59,000 বিল করে দিয়েছে। কিন্তু এমজি কি 59,000 রেকর্ড করেছে? দেখো তো, একটা 50,000 রেকর্ড করেছে, 50,000টা তো রেকর্ড করে দিয়েছে, কিন্তু জিএসটি কি পুরো রেকর্ড করেছে? কত রেকর্ড করেছে জিএসটি? 3,000 রেকর্ড করে দিয়েছে। তাহলে ওখানে কত রেকর্ড করেছে এক্সট্রা? এ জিএসটি কত রেকর্ড করেছে? 9,000। হ্যাঁ, এক্সট্রা 3,000 রেকর্ড করেছে, কিন্তু এ রেকর্ড করেছে 6,000, মানে 3,000 কম টোটাল জিএসটি। তাছাড়াও এমজি দেখিয়েছে যে তুমি পুরো টাকা তো পাবে না, সেখান থেকে এই যে 50,000 দেখাচ্ছ, 50,000 তো তুমি পুরো টাকা পাবে না, সেখান থেকে 1,000 টাকা কি হবে? টিডিএস পারপাসে কাটা যাবে। তার মানে তুমি এফেক্টিভলি কত পাবে? 49,000 পাবে প্লাস জিএসটি পাবে। তাহলে এর মধ্যে কি কি আমরা মিসম্যাচ খুঁজে পেলাম? কত এই ট্রানজেকশনটাতে দেখলাম যে ও টিডিএস কাটা যায় যখন কম্পিউটার রিলেটেড কন্ট্রাকচুয়াল কোনো সার্ভিস থাকে, তখন কন্ট্রাকচুয়াল সার্ভিস থেকে টিডিএস কেটে পেমেন্ট করতে হয়। হ্যাঁ, তো আমরা দেখে নেব যে
ও 3000 জিএসটি বেশি লাগিয়েছে আর এর 3000 জিএসটি কম লাগিয়েছে। এ টিডিএস রেকর্ড করেছে, ও টিডিএস রেকর্ড করেনি। বুঝতে পারলে? ওইভাবে দেখা যাবে না, তুমি আগে ওটা আমি কখন দেখবো, যখন আমি এরর গুলো লিখবো তখন আমি দেখবো। এখন আমি দেখতে চাইছি যে কি করেছে ও, কি করেছে এ, কি করেনি ও, কি করেছে এ, কি করেনি। হ্যাঁ ঠিক আছে? মিসম্যাচ গুলো হচ্ছে। তো এরপরে সেকেন্ড সেল আছে কত টাকার? সেকেন্ড সেল আছে 40, আর জিএসটি কত লাগিয়েছে? কে লাগালো? জয় বালাজি। কিন্তু এখানে আমরা দেখে নেব ওটা কি হয়েছে, 40,000 তো রেকর্ড হয়ে রয়েছে, কিন্তু জিএসটি যদি দেখো দুটো জিএসটি মিলিয়ে কত কম আছে, কম রেকর্ড করেছে, 2400 কম। ওখানে কত দেখলাম 7200, এখানে 4800। এর টিডিএস রেকর্ড করেছে, ও রেকর্ড করেনি, সেই একই এরর, ডাবল হয়েছে। এরপরে দেখে নেব যে পেমেন্টের ব্যাপারটা, পেমেন্টের ব্যাপার কি রেকর্ড হয়েছে? 55,000, 43,800, 55,000, 43,800, ये 55,000 রেকর্ড কত করে নিয়েছে পেমেন্ট, দেখতে পাচ্ছ? আর 43,800 কি রেকর্ড করেছে? 43,800 রেকর্ড করেনি। 44,000, আরে পেমেন্ট দেখো, এই তো পেমেন্ট, এটা পেমেন্ট, উল্টো পাল্টা দেখলে হবে না। পেমেন্ট 55,000 রেকর্ড হয়েছে, এখানে কত রেকর্ড হয়েছে? আচ্ছা, 44,000-এর মধ্যে 43,800 এখানে দেখিয়ে দিয়েছে, 43,800 দেখতে পাচ্ছ? এটার অ্যালোকেশন টোটাল 44,000, কিন্তু তোমার পেমেন্ট যেটা হয়েছে 43,800, পেমেন্ট রেকর্ড হয়ে গেছে। তাহলে বাকি কি থাকলো? এখানে দেখো একটা প্রবলেম রয়েছে, এখানে এ ডিসকাউন্ট রিসিভ দেখিয়েছে 200, ও কি ডিসকাউন্ট রিসিভ দেখিয়েছে কোথাও? এ যদি ডিসকাউন্ট রিসিভ দেখায়, এ বলতে কি? এ বলতে এমজি, যার তুমি কাজ করছো। এমজি যদি ডিসকাউন্ট রিসিভ দেখায়, তাহলে জয় বালাজির কি দেখিয়ে দেওয়া উচিত ছিল? অ্যালাউ। এমজি তো দেখায়নি, তাহলে ওর জন্য মিসম্যাচ থাকবে। তাহলে আমরা কি কি মিসম্যাচ এতক্ষণ পর্যন্ত খুঁজে পেলাম? কি ও জিএসটি বেশি দেখিয়েছে, ও বলতে এখানে জয় বালাজি, যে তোমাকে বিক্রি, যার কাছ থেকে কিনেছো, ও জিএসটি বেশি দেখিয়েছে, তুমি জিএসটি কম দেখিয়েছো। তুমি টিডিএস রেকর্ড করে নিয়েছো, ও টিডিএস রেকর্ড করেনি। ঠিক আছে? আর লাস্টে দেখলাম যে ডিসকাউন্ট তুমি রিসিভ রেকর্ড করে নিয়েছো, ও অ্যালাউ রেকর্ড করেনি। তারপরে আরো একটা রয়েছে এখানে, যে কত টাকা সেল, 10,000 টাকা সেল প্লাস জিএসটি জয় বালাজি দেখিয়েছে। এর এখানে দেখো এই সেলটা আছে কি, এই সেলটা আছে কি? হ্যাঁ, হ্যাঁ সেটা ফ্যাক্ট হতে পারে কি, আমি তো দিইনি, সেটা পরের কথা, কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতে হবে কি কারণে মিসম্যাচ। তুমি যখন ফাইন্ড আউট করলে যে আমার ডিসকাউন্ট অ্যালাউ আমি রেকর্ড করিনি, সেটা পরের কথা, যে পরে ডিসকাশন হবে কি আমি তো অ্যালাউ বলিনি, সেটা পরে ডিসকাশন হবে, কিন্তু তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে কি কারণে মিসম্যাচ হলো, ফাইন্ড আউট করো কি কারণে মিসম্যাচ। তো এখানে তাহলে এই রিজন দেখে নিলে, তারপরে আরেকটা দেখলে কি 31 তারিখে, 31 তারিখে একটা সেল করেছে, 31 তারিখে এমজি তাহলে পারচেজ করেছে, তাহলে এমজির সেখানে কি এন্ট্রি করেছে এমজি? এমজি করেনি, তাহলে মিসম্যাচ থেকে গেল। তাহলে কতগুলো মিসম্যাচ আরেকবার বলে দিচ্ছি, দেখো ও ও জিএসটি বেশি রেকর্ড করেছে, তুমি জিএসটি কম রেকর্ড করেছো, ও টিডিএস রেকর্ড করেনি, তুমি টিডিএস রেকর্ড করেছো, তুমি ডিসকাউন্ট রিসিভ রেকর্ড করেছো, ও ডিসকাউন্ট অ্যালাউ রেকর্ড করেনি, আর তুমি একটা পারচেজের এন্ট্রি করোইনি। বুঝতে পারলে তোরা? তুমি ফাইন্ড আউট করে নিয়েছো, এবার তোমাকে রিকনসিলিয়েশন বানাতে হবে। কি হলো খোকন সোনা, তোমার কি খাতা আবার নিয়েছে? হুম,
কি হলো খোকানছো নাকি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানানোর কিভাবে টানতে হয় জানো না? টেনে নিয়েছো কোনটা? রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বানানোর যে ডায়াগ্রাম, যে টেবিল, জানো না? তো আমরা উপরে কি লিখবো? ডেটর্স রিকনসিলিয়েশন না ক্রেডিটর্স রিকনসিলিয়েশন? ক্রেডিটর্স। আপনি লিখে দিয়ে জিজ্ঞাসা করতে পারেন। ক্রেডিটর্স রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কোনো ডিফারেন্স নেই। তোমাকে দেখতে হবে যে তুমি কার বিহাফে কাজটা করছো। এখানে তুমি এমজির বিহাফে কাজ করছো, তার মানে যে অপোজিট সাইড পার্টি রয়েছে সে তোমার কাছে কি ক্রেডিটর ছিল। কোন ডেটে বানাবে তাহলে? 31st March 2019 rupees particulars to balance as per our book। আমাদের বইতে কত ব্যালেন্স রয়েছে? কত ব্যালেন্স রয়েছে তোমরা দেখেছো? ট্যালিতে গিয়ে দেখবে, ট্যালি হচ্ছে আমাদের বই, ট্যালিতে আমাদের বই। আরে কোনো ব্যালেন্স আছে কি? ব্যালেন্স নেই। তার মানে আমাদের হিসাবে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমাদের হিসাবে জয় বালাজি কিছুই পাবে না, বলে দিয়েছিলাম না? তো সেটা তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কতটা মনে রেখেছো, কতটা মনে রেখেছো তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি তো বলতেই পারছো না। তাহলে অ্যাড লেস, অ্যাডে কিছু আইটেম, লেসে কিছু আইটেম। এরপরে তাহলে তোমাকে আলটিমেটলি পৌঁছে যেতে হবে ব্যালেন্স অ্যাজ পার কার বই? কার বই বলো? জয় বালাজিস বুকস, জয় বালাজিস বুক। জয় বালাজির বইতে কত রয়েছে? জয় বালাজির বইতে 19,000 রয়েছে, 19,200, 19,200। তাহলে এবার এরর গুলো তো ফাইন্ড আউট করে নিয়েছো, এবার তাহলে অ্যাড লেসে যাবে কি যাবে না ডিসাইড করো, কিভাবে ডিসাইড করবে। তাহলে এদিকে দেখো, এদিকে দেখো, ক্রেডিটর্স দেখো, ক্রেডিটর্স যদি বেশি জিএসটি রেকর্ড করে, বেশি জিএসটি রেকর্ড করে, তার পাওনা বেড়ে থাকবে কি থাকবে না? থাকবে। তার হিসাবে আমরা যদি কম জিএসটি রেকর্ড করি আমাদের হিসাবে কম টাকা দিতে হবে, তার মানে আমাদের হিসাবে ব্যালেন্স কমে থাকবে। তো এই সিচুয়েশনে মানে আমরা তো কমই রেকর্ড করেছি জিএসটি তো আমরা কমই রেকর্ড করেছি, তার মানে আমাদের হিসাবে ব্যালেন্স কমে রয়েছে, আমাদের হিসাবে ব্যালেন্স কমে রয়েছে, আমরা জিএসটি কম রেকর্ড করেছি। তাহলে কমে থাকলে কি করতে হবে? বাড়াতে হবে। অ্যাডে লিখুন জিএসটি on GST on purchase of service recorded less as compared to creditors। জিএসটি অন পারচেজ অফ সার্ভিস, সার্ভিস যে কিনেছিলে, সার্ভিস যে অ্যাভেল করেছিলে, তার উপরে যে জিএসটি রেকর্ড করেছো লেস, কম, কার তুলনায়? অ্যাজ কম্পেয়ার টু ক্রেডিটর।
তাহলে ডেট বলো, প্রথম ডেট কি আছে, মানে যে ডেটে 2/1 জিএসটি 2/1/2019 কত জিএসটি কম রেকর্ড করেছো? 3000 জিএসটি কম রেকর্ড করেছো। আরেকটা ডেট আছে, আরেকটা ট্রানজেকশন ছিল সেলের 2/2/18 না 19, তাহলে 19ই হবে, ঠিক আছে 19ই হবে। তো 2400, তাহলে টোটাল কত জিএসটি কম রেকর্ড করলে? 5400। তাহলে জিএসটির কেস কমপ্লিট হয়ে গেছে, জিএসটি কম রেকর্ড করেছো। তারপরে এসে যাও যে টিডিএস, টিডিএস তুমি রেকর্ড করেছো, ও রেকর্ড করেনি। টিডিএস তুমি রেকর্ড করেছো, ও রেকর্ড করেনি। তুমি যদি টিডিএস রেকর্ড করে দাও তাহলে কি হবে, তোমার হিসাবে পাওনা মানে যে টাকা পে করতে হবে সেটা কমবে কি কমবে না? তুমি টিডিএস রেকর্ড করে দিয়েছো মানে যে টাকাটা ও পাবে কেটে নিয়েছো আর সেটা রেকর্ডও করে দিয়েছো, তার মানে ও যে টাকাটা পাবে সেটা কমবে কি কমবে না? কমবে। তার মানে তোমার হিসাবে ব্যালেন্স কমে রয়েছে, তোমার হিসাবে ব্যালেন্স কমে রয়েছে, তাহলে কি করতে হবে? বাড়াতে হবে। তুমি টিডিএস কেটে নিয়েছো, তার ফলে তোমার হিসাবে টিডিএস কেটেছো, এন্ট্রিও করে দিয়েছো, তার মানে তোমার হিসাবে ব্যালেন্স কমে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার হিসাবে ব্যালেন্স যেহেতু কমে রয়েছে টিডিএস কেটে নেওয়ার জন্য, তাহলে বাড়াতে হবে, কমে থাকলে বাড়াবে। টিডিএস ডিডাক্টেড, TDS deduction entry made, TDS deduction entry made in our books, TDS deduction entry করে দিয়েছো in our books। আচ্ছা TDS এর ডেট গুলো বলো, প্রথম TDS কবে ছিল? একই ডেট ছিল, ঠিক আছে। প্রথম TDS টা কত টাকার ছিল? দ্বিতীয় TDS টা 500, 800, তাহলে টোটাল TDS রেকর্ড করেছো 1800, তার ফলে তোমার হিসাবে পেমেন্ট কম দেখাচ্ছে, তুমি সেটা রিকনসিলিয়েশনে দেখাচ্ছ। আচ্ছা আরেকটা লেসে লিখতে হবে, আরেকটা কি ছিল? আচ্ছা অ্যাডে লিখতে হবে। আরেকটা কি এর ছিল? আরেকটা না, এখনো দুটো রয়েছে, একটা হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্টের ব্যাপার রয়েছে না, ডিসকাউন্টের ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ডিসকাউন্ট দেখিয়েছিলাম যে ডিসকাউন্ট আমরা রেকর্ড করে নিয়েছি, আমরা রিসিভ রেকর্ড করে নিয়েছি, কিন্তু অ্যালাউ রেকর্ড করেনি। আমরা যদি রিসিভ রেকর্ড করে নিই আমাদের হিসাবে ব্যালেন্স কমে যাবে কি যাবে না? আমরা যদি টিডিএস পেয়ে গেছি বললাম, সরি আমরা যদি বলি আমরা ডিসকাউন্ট পেয়ে গেছি, আমরা যদি বলি কি আমরা ডিসকাউন্ট পেয়ে গেছি আমাদের হিসাবে, তাহলে আমরা কি করবো? ব্যালেন্স কমিয়ে দেবো, যে কম টাকা দিতে হবে, তো আমাদের হিসাবে ব্যালেন্স কমে রয়েছে, তো বাড়াতে হবে। তো ডিসকাউন্ট, আচ্ছা অ্যাডে লিখতে হবে, বাড়াতে হবে, তো অ্যাডেই লেখো। তাহলে কি লিখবে যে ডিসকাউন্ট, তাহলে এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর এরর, যে ডিসকাউন্ট received recorded in our books, বা ওর বিহাফে বলতে পারো যে ডিসকাউন্ট অ্যালাউ নট রেকর্ডেড বাই ডিপিএল, এভাবে বলতে পারো, বা তোমার বিহাফে তুমি এভাবে লিখতে পারো কি ডিসকাউন্ট রিসিভ রেকর্ডেড বাই আস, তার মানে বুঝে গেল যে আমরা ডিসকাউন্ট রিসিভ করেছি, ও রেকর্ড করে। ডিসকাউন্ট রিসিভ রেকর্ডেড ইন আওয়ার বুক, কত টাকার ডিসকাউন্ট? 200 টাকা। আরেকটা এরর কি আছে, যে পুরো সেল, একটা সেল পুরো রেকর্ড হয়নি, পুরো একটা সেল রেকর্ড হয়নি, বলেছিলাম কোন সেলটা রেকর্ড হয়নি, কত হাজারের সেল?
11,800 পুরো সেলটা ইনক্লুডিং জিএসটি রেকর্ড হয়নি, ইনক্লুডিং জিএসটি রেকর্ড হয়নি, তাহলে যেহেতু আমরা সেল, আচ্ছা এখানে আরেকবার ভালো করে দেখিয়েছি, ও সেল রেকর্ড করেছে, ও সেল রেকর্ড করেছে, বো রেকর্ড করেছে, তাহলে আমাদের কাছে সেটা কি পারচেজ। ডিপিএল যদি সেল করে আর তুমি তো এমজির অ্যাকাউন্টেন্ট, তো আমরা পারচেজ, আমাদের কাছে সেটা পারচেজ, আমরা পারচেজ রেকর্ড করি। তার মানে যার কাছ থেকে পারচেজ করলাম তার নামে যদি আমি পারচেজটা রেকর্ডই না করি, যে এর কাছ থেকে পারচেজ করেছি, তাহলে পাওনা টাকা যেটা টাকাটা কমে আছে বাড়বে। কমে থাকবে। আমরা যেটা ওকে পে করব, আমরা যেটা ওকে পে করব সেটা কমে থাকবে যদি না রেকর্ড করি পারচেজ, তাহলে কমে যেহেতু আছে বাড়াতে হবে। পারচেজ মেড অন, কবে পারচেজ হয়েছে? 31/3/2019, বাট নট রেকর্ডেড। 11,800 টাকার পারচেজ। তাহলে সবকিছু অ্যাড করে দিয়ে 19,200 হচ্ছে, আর লেসে তো কোনো আইটেমই নেই, লেসে কোনো আইটেম নেই, তাহলে নীল, তো নীল, তো আলটিমেটলি তুমি পাচ্ছ 19,200, ঠিক আছে, 19,200 তুমি আলটিমেটলি পাচ্ছ। মানে অ্যানসারটাই তো দেওয়া থাকে আগে থেকে। যেমন আগের থেকে দেওয়া থাকে, কিন্তু এখানে ছোট বলে বুঝতে পেরে যাচ্ছ যে ট্রানজেকশন কটা হয়েছে। তোমাকে যদি সারা বছরের দিয়ে দেওয়া হয় তখন সেটা ক্যালকুলেশন করেও তো অ্যানসারটা এটা আসবে, তাহলে তো বুঝতে পারবে। হ্যাঁ, তো আনসার এটা আসবে, কিন্তু তোমাকে সারা বছরের যে 500 পেজের স্টেটমেন্ট হোক, 300 পেজের স্টেটমেন্ট হোক, খুঁজতে হবে যে কি কারণে মিসম্যাচ হলো। এই ছকগুলো স্যার এক্সেলে করে দেওয়া হবে, ছক করতে হবে। এটা তো জাস্ট 1 মাসে দেখালাম, 2বার সেল হয়েছে। এটা যদি তোমার সেল পারচেজ সারা বছর দিয়ে দিই, ধরো 10 পেজ দিয়ে দিলাম, তোমাকে এবার খুঁজতে হবে কি কারণে মিসম্যাচ হয়েছে, ম্যাচ করাতে হবে। এক্সামে এটা কি ছক পেয়ে করে দেওয়া থাকবে আমার সিট, নাকি আমার সিট বানাতে হবে এভাবে? সিট বানাতে হবে, তোমাকে করতে হবে। সিট বানাতে জানো না? আমি দেখিয়ে দিই। সিটটা নেব দিতে হবে। সিট বানানো সিম্পল কাজ, যে কম্পিউটার শিখেছে, কম্পিউটার দেখেছে, এক্সেল খুলেছে, সে পেরে যাবে। তবুও দেখে নাও, বলে দিচ্ছি। সিলেক্ট টুল আমার কাজ করছে না। সাপোজ এখানে তোমার সিট বানাবে, সিট বানানো ভেরি সিম্পল। দেখো, এটা টানো, এভাবে টানবে, দুটো কলাম তোমার রেডি হয়ে গেছে। সিলেক্ট করবে, এটা কি দেখানোর আছে বলো তো? যে ড্রয়িং করতে শিখেছে, এখানে বোল্ড করে দেবে, বোল্ড না করলেও চলবে, বর্ডার দিয়ে দেবে, এই তো তোমার সিট রেডি হয়ে গেল। মানে এটাকে বাড়িয়ে বর্ডার দিয়ে আর উপরে প্রথমে কোডটা লিখে দেবো নাকি? উপরে মার্ক সেন্টার করে দাও। মার্ক সেন্টার শিখেছো কি শেখোনি বলো? মার্ক সেন্টার শিখেছো কি শেখোনি? এই তো মার্ক সেন্টার হয়ে গেল, লিখো না এবার কি কোনটা লিখবো? যে আপনার ক্রেডিটর রিকভারি স্টেটমেন্ট, হ্যাঁ, যেটা অ্যাজ অন মানে ওটা ক্রেডিটর রিকভারি লেখার পর ওটা কি দিলে নিচে না স্যার? এটা অল এন্টার, অল এন্টার। দেখো, এক্সেল আমার শেখানো কাজ নয়, তবু আমি বলে দিচ্ছি। না, এক্সেল না, এক্সেল আমার শেখানো কাজ নেই। তুমি দরকার হয় অ্যাজ অন তুমি পরের লাইনে করবে, দরকার হয় ইনসার্ট করে দাও। দেখো দেখো এদিকে দেখো, আপনি স্যার দেখিয়েছিলেন ওই ন্যারেশন যখন দিই তখন কিছু না কেটে নামিয়ে দেওয়া। হ্যাঁ, অল্ট এন্টার। তাহলে এখানে লিখবে, ধরো আরেকটা লাইন দরকার, আরেকটা লাইন ইনসার্ট করবে। রো ইনসার্ট করতে জানো কি জানো না? তাহলে সেগুলো কেন শেখানো হয়েছে বুঝতে পারছো? এক্সেল শুধুমাত্র
পড়ার জন্য শেখানো হয়নি। এদিকে এক্সেল শুধুমাত্র পড়ার জন্য শেখানো হয়নি, এটা বাড়ি প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কাজ করতে হবে। কোশ্চেন সেই জন্য কোশ্চেন শেখানো থাকবে, এটা যে সেই কোশ্চেনের আনসার সেটা যে দেখবে আপনারা বুঝবেন কি করে যে এটা সেই কোশ্চেন আনসার